কথা না রে বাবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিল, তাকায়া দেখে কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? কি হইতেছে? কি হইতেছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরের কাছে যে দেখে কবরের মধ্যে আযাব। কবরটা বড় সাপ মাকড়ের ঘর, কবরটার মধ্যে সাপ বিচ্ছুর ঘর, কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে রে বাবা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওনার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, ওনার গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে গেলেন। গন্তব্যস্থানে যাওয়ার পরে যখন ফিরতেছিলেন, ফেরার সময় তাকায় দেখে ওই কবরের মধ্যে আর আযাব হইতেছে না। ওই কবরের মধ্যে আর কোনো পোকামাকড় সাপ বিচ্ছু নাই, ওই কবরের মধ্যে কোনো সাপ বিচ্ছু নাই, ওই কবরের মধ্যে কোনো জাহান্নামের আগুন নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরওয়ালাকে ডাক দেয়, কবরওয়ালা ভাই, কিছুক্ষণ আগে দেখে গিয়েছি তোমার কবরের মধ্যে আযাব হইতেছিল, তোমার কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল, কিন্তু এখন তো দেখি তুমি জান্নাতের মেহমানদারি খাও। এখন তো দেখি তোমাকে জান্নাতের মেহমানদারি শুরু করেছে, জান্নাতের মধ্যে রয়েছে। কাহিনীটা কি বলবা নাকি একটু বলো? কবরওয়ালা ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে চলে আসি তখন আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল। যখন মালাকুল মউত আমাকে দুনিয়া থেকে নিয়ে আসে আল্লাহর হুকুমে, তখন আমি আমার বিবির পেটে একটা বাচ্চা রেখে এসেছিলাম। এখানে বোঝা যায় বাবা, একটু বলিয়া যায়, কথার প্রসঙ্গে এসেছে। আপনি আমি 2.5 কেজি, 3 কেজি, 3 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম একটা বাচ্চার ওজন হয় কি হয় না? আজকে তো শিং কেটে বাইর করে, আজকে তো শিং কেটে বাইর করে না। কিন্তু যে মুরব্বী বাবারা রয়েছেন এই জায়গা দাড়ি পাকা, আপনাকে কি শিং কাটা লাগছিল নাকি? আপনার কার মা শিং কাটছিল? এখন কাটে শিং। একটু কল্পনা করেন, আপনার আমার মা বাথরুমে বসে না, কুড়ি বুড়িতে বসে না, রাতের বেলা ঘুমায়, এমন ওমর করে ঘুমায় না? কই আপনার তো হাত পাও ভাঙলো না, চোখ একটা উঠে গেল না, নাক একটা এই জায়গা যায় নাই, গেছে গাল এই দেশে চলিয়েছে গেছে, এইগুলো কোনো কিছুই হইল না, সব জায়গায় ঠিক আছে। যে রাস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া আনে, ওই সিংকাটা বাদে যে রাস্তা দিয়ে দুনিয়ার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আনে, রাস্তাটা মনে হয় এত বড়। যে আল্লাহ পেটের ভিতরে খাওয়াইলেন তিনি আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় আনলো, রিজিক দিল, মার গর্ভে খাওয়াইলো, ছোট্ট রাস্তা দিয়ে দুনিয়ার মুখে আনলো, মানুষ রূপে তৈরি করলো, যৌবন দিল, বার্ধক্য দিল, মৃত্যু দিবে, সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরওয়ালা ভাইকে ডাক দিয়ে বলে, কবরওয়ালা ভাই, কি কারণ তোমাকে জান্নাতের মেহমানদারি দেওয়া হইল? একটু বলো বলো বলো। কবরওয়ালা ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে, ও আল্লাহর পয়গম্বর, আমার কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর ছিল, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন হইতেছিল, আমার কবরের মধ্যে শাস্তি চলতেছিল, কিন্তু আমি যে আমার বিবির পেটে একটা বাচ্চা রেখে এসেছিলাম, ছোট্ট একটা বাচ্চা রেখে এসেছিলাম পেটের মধ্যে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই বাচ্চাটা দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, আসার পরে ওর মা ওকে মসজিদে নিয়ে গিয়েছে, ওর মা ওকে মাদ্রাসায় নিয়ে গিয়েছে, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মোল্লা ইমামের কাছে দিয়ে এসেছে, মোল্লা ইমামের কাছে দিয়ে এসেছে। মোল্লা ইমামের কাছে যখন দিয়েছে, মোল্লা ইমামকে ডাক দিয়ে বলে, ভাই, এই ছেলেটার বাবা দুনিয়াতে নাই, আমি বড় বিধবা, আমি বড় নিঃস্ব, আমার তো কোনো কোল নাই, আমার বিবাহ হয়েছে, হাতের রাঙা মেহেদি ওঠার আগেই তার স্বামী বিদায় নিয়েছে, কিন্তু তার স্পর্শে আমার পেটে একটা বাচ্চা এসেছিল, সেই বাচ্চাটা এটা, আর এই বাচ্চাটার দুনিয়াতে কেউ নাই, বড় অসহায় এতিম।
তোমার কাছে দিয়ে গেলাম, তুমি এই বাচ্চাটাকে আল্লাহর কালাম শিক্ষা দিও, এই বাচ্চাটাকে দিনদার বানাইও, এই বাচ্চাকে দিনদার শিক্ষা দিও। মোল্লা ইমাম ডাক দিয়ে বলে, ঠিক আছে যান বাবা গো, তুমি মাদ্রাসার মধ্যে আসো, মাদ্রাসায় আসো। বাবা তুমি খাইছো নাকি? মাদ্রাসার ভিতরে নিছে, বাচ্চাকে পড়তে বসাইছে। ভিতরে নেওয়ার পরে মাদ্রাসার মধ্যে ওই মোল্লা ইমাম শিক্ষা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কি শিক্ষা দিল? কি কইছে? তুই জোরে কোন, আর একটু জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, খবরওয়ালা ভাই, ও আল্লাহর পয়গম্বর, ওই বাচ্চাকে যখন মোল্লা ইমামের কাছে দিয়ে এসেছে, মোল্লা ইমাম ওকে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, এই বাচ্চার তো আমল নামার খাতা নাই, বাচ্চা তো নিষ্পাপ, কোনো আমল নামার খাতা চালু হয় নাই। দেখো দেখো এর বাবা মা কে আছে কে নাই, কি অবস্থা। ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখে বাচ্চার মা ঠিকই আছে, বাবা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক গো, বাচ্চার মা আছে কিন্তু দুনিয়াতে বাবা নাই, বড় এতিম। রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো বাবার কবরের অবস্থাটা কি, কবরের মধ্যে সে কেমন আছে। এই বাচ্চার বাবা কবরের মধ্যে কোন অবস্থা আছে একটু তাকায় দেখো। কবরের দিকে ফেরেশতারা লক্ষ্য করে দেখে সাপ পোকামাকড়ের ঘর। কবরের মধ্যে তাকায় দেখে আগুন জ্বলতেছে, দাও 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 করে। দুনিয়ার আগুনে জ্বলতে পারবেন? পারবেন। ভাটার আগুনে জ্বলতে পারবেন? ঘরের ল্যাম্পোশের আগুনে জ্বলতে পারবেন? হাতটা দিতে পারবেন? তাইলে বাবা নামাজ কেন পড়ো না? কেন আমার রবকে রব বলে রাখো না? কেন আমার রবকে রব বলে স্বীকার করো না? কেন তুমি নামাজ পড়ো না? কিসের আশায়, কিসের মায়া? ও ভাই, তুমি কেন বুঝো না? সময় তোমাকে আমাকে মৃত্যু দিবে, রবের কাছে ফিরে যাইতে হবে। ছোট্ট একটা হায়াত রব তোমাকে আমাকে দিল, কিন্তু তুমি আমি রবকে রব বলে স্বীকার করি না, নামাজ পড়ি না, রবের হুকুম গুলো মানি না। ও বাবা, মৃত্যু যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, ও বাবা রে, কলেমা যদি নসিব না হয়, যদি ঈমান না থাকে, তোমাকে আমাকে যখন কবরে লাগা হবে, তোমাকে আমাকে আগুন দিয়ে পোড়ানো হবে, তোমার আমার কবর বড় ভয়ানক হবে। তোমার আমার কবর পোকামাকড়ের ঘর হবে, তোমার আমার কবর সাপ বিচ্ছুর ঘর হবে, তোমার আমার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। এজন্য বাবা রে, পাও দুইটা আগা দাও, পাও দুইটা আগা দাও। ও কাকা বৃদ্ধ বয়স হয়ে গেছে, ও যুবক ভাই বাল্য বয়স, বালেগ হয়েছে, পাও দুইটা আগা দাও। পায়ে হাত দিয়ে বলে যাই, এখন এই মুহূর্তে তওবা করো, আমার রব তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেবে, সব গুনাহ মাফ করে দেবে। ও বাবা, শুধু এটা নয়, গুনাহগুলো মাফ করে নেকিতে ভরপুর করে দেবে। হুজুর কদ্দুর? আচ্ছা, হুজুর চলে এসে, বুঝছেন নি? যাই হোক, কথা যেটা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও যখন মাদ্রাসায় গেল, আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ যেটা ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, আমার ওই নিষ্পাপ বান্দা যখন বলছে, মাদ্রাসায় যখন গিয়েছে, মক্তবে যখন গিয়েছে, ওই মোল্লা ইমাম প্রথমে শিক্ষা দিয়েছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে দিয়েছি। কার নাম? কেমন সে? পরম করুণাময় দয়ালু। কি দয়ালু? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। বান্দা আমার এই নিষ্পাপ বাচ্চা যখন পড়া শুরু করেছে, বলা শুরু করেছে, আল্লাহ বলে, আমার তো